ফিট বিশ্বজিৎ বডি বিল্ডার, এই লোকটাকে তো ক্ষমা করা যায় না। অনেকেই বলছে ভাই তুই একে নিয়ে ভিডিও বানাইনি কেন। আমি তাদেরকে বলছি একে নিয়ে আমি ভিডিও অলরেডি বানাইছি, তোমরা দেখোনি বলে এমন কথা বলছো। এই ছেলেটা হিন্দু ঘরের ছেলে, তবে এ কখনো ভারতীয় নাগরিকের সঙ্গে তুলনা করব না। আমি হিন্দু কিংবা মুসলিম সমস্ত মানুষকে সম্মান করি, তবে যারা দেশ বিরোধী করে তাদেরকে আমি সম্মান করি না, সেটা তো তোমরা সবাই জানো। তো বিশ্বজিৎ দেশদ্রোহী কথা বলেছে, একে আমি সম্মান করব না। একে আমি মনে করি ডিরেক্টলি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া দরকার। এই ভারতবর্ষের সমস্ত পরিষেবা ওকে বন্ধ করে দেওয়া দরকার। কারণ দেখুন, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, আমার কাছে সবাই সমান। তবে কোনো মানুষ যদি দেশদ্রোহী কথা বলে না, সে কিন্তু আমার কাছে সমান নয়। আমি সমস্ত মানুষকে সম্মান করি, রেসপেক্ট করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যে খবরটা শুনলাম অনেকেই এটা নিয়ে নিউজ করেছেন, দেখবেন যে এই বিশ্বজিৎ নাকি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল, বিজেপি দলের সঙ্গে একটা তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমন একটা ঘটনা সবাই বলছে। সো সেক্ষেত্রেও কিন্তু বিজেপি চাইলেও এই বিশ্বজিৎকে তোমার রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। আর বিজেপি সরকার আশা করি দেশদ্রোহীদের কখনো সাপোর্ট করবে না এবং সাহায্য করবে না, সে হিন্দু হলেও। এটাই হচ্ছে বাস্তব, ঠিক আছে। আর আপনাদের মতামত থাকতে পারে, আমি আর কিছু বললাম না। তো আমি চাই একে তো সাজা অবশ্যই চাই, কারণ আমার কোনো কষ্ট নেই অপরাধীদের সাজা দিলে। ভালো মানুষকে যখন বিনা অপরাধে ফাঁসানো হয় তখন আমার কষ্ট হয়, কিন্তু এই সমস্ত অপরাধীদের জন্য আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে, তোরাও ভালো থাকবে, সুস্থ থাকবে।